আমি রিয়নের পক্ষ থেকে এখানে আসছি বাঙালি এক ভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি জানতে পারি? জি, আমার নাম আলামিন। তাহলে আপনি কীভাবে ইটালিতে আসলেন? এ তো ভাই অনেক ইতিহাস। ইতালিতে আসছি এক দালালের মাধ্যমে। ওনার সাথে কথাবার্তা বললাম যে কীভাবে যাওয়া যায়। তো এমনিতে আমার বয়স 17 বছর। তো 17 বছরের বয়সে তো পাসপোর্ট হয় না বা বিদেশে ভ্রমণে সম্ভব না। তখন উনি আমাকে একটা বুদ্ধি দিল, পরামর্শ করলো আমার সাথে, বা আমি ওনার সাথে করলাম। উনি বললো যে তুমি এক কাজ করো, তুমি বয়স বেশি দিয়ে একটা পাসপোর্ট বানাও, এতে কিছু টাকা খরচ হইব। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওইটা সমস্যা না, কিন্তু যেভাবে যাওয়া যায় ওই সিস্টেমই করে। তখন আমি বয়স বেশি দিয়ে একটা 20 বছর বয়স দিয়ে একটা পাসপোর্ট বানাই। তখন ওই পাসপোর্টের উপরে ওই দালালে কাগজপত্র জমা দিল। তখন মনে করেন প্রায় 1 বছর লেট হয়েছে। 1 বছর পরে কাগজপত্র বের হলো। তখন আমি বিমানের মাধ্যমে ইতালিতে আসি। তো ইটালিতে আসতে তো টাকা পয়সা লাগছে, সেটা কীভাবে গুছাইলেন? এটা বলতে ভাই, দেশে আমাদের সামথিং কিছু ব্যবসা আছে, তাঁত ব্যবসা বলে এটা। তো কিছু টাকা পয়সা ব্যবসা থেকে কালেকশন করছি, আর কিছু টাকা পয়সা আমার বোনের জামাই থেকে কালেকশন করে, এইভাবে আমি কালেকশন করে আসছি। বুঝতে পারছি। তাহলে তারপর এখন কি অবস্থা আছেন ইটালিতে? এই তো আলহামদুলিল্লাহ, এখন ভালো অবস্থানে আছি। আমি এখন একটা কমিউনিটিতে আছি আর কি। তাহলে ইটালিতে কেন আসলেন বাংলাদেশ থেকে? ইটালিতে আসার উদ্দেশ্য হলো ভাই, সবার মনে একটা আশা আছে যে জীবনে একটা কোনো কিছু করব। তো টাকা পয়সা নষ্ট করে এই উদ্দেশ্যে যে জীবনে ভালো একটা কোনো কিছু করার উদ্দেশ্যে ইটালিতে আসছি। তো এখন কি ইটালিতে আইসা বাংলাদেশ থেকে কি ইটালিতে ভালো আছেন আপনি? ভালো আছি তাও বলা যায় না, এবং খারাপ আছি তাও বলা যায় না। মিডল অবস্থানে অবস্থান করতেছি। বুঝতে পারছি। তাহলে এখন কীভাবে আছেন, কোথায় আছেন ইটালিতে? কিভাবে বলতে, এই দেশে আমি যেই কাগজপত্রে আসছি, ওই কাগজপত্রে আপনার এই দেশে কাজ করা যায় না। তখন আমার মাথা মানে খুব টেনশনে আছি আমি। তখন আমি যেই বাসায় ছিলাম, ফার্স্টে আমি আমার দুলাভাইয়ের কাছে ছিলাম। তো ওই জায়গায় আমার কাজের কোনো সন্ধান হয় নাই। তখন আমি নাপুলিতে এক বাঙালি ভাইদের সাথে এক বাসায় উঠেছি। তখন তাদের কাছে অনেক কিছু শেয়ার করলাম যে ভাই এইভাবে কতদিন। বুঝতে পারছি। তাহলে যে বাংলাদেশ থেকে আপনি আসছেন, আসার পথে কি এরকম কোনো স্মরণীয় কিছু আছে আপনার? স্মরণীয় বলতে, আমি আমার মাকে অনেক ভালোবাসি জি। এবং আমার আব্বাকেও ভালোবাসি, কিন্তু আমার আব্বা জীবিত নেই। তো বাপ মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করছেন ঠিক আছে, কিন্তু যখন আমার বুঝ হয় নাই, তখন আমার আব্বা মারা গেছে। যখন আমি বুঝের হয়েছি, তখন আমি বিদেশে চলে আসছি। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাপ পাইনি, মার খেজমত করব। কিন্তু সেই তৌফিক আল্লাহ আমাকে দেয়নি, কারণ আমি বিদেশে চলে আসছি। আমি কিভাবে আমার খেজমত করব? তা আমি আল্লাহর কাছে অনেক প্রার্থনা করতেছি, আমার যদি আল্লাহ ইতালিয়ান ডকুমেন্ট দেয় বা হয়, আমি যে সংস্থাতে আছি এখনও হয় নাই, যদি হয় সবার দোয়ায়, তাহলে আমি দেশে যাব। আমি আমার মার জন্য যে টেনশনটা করি, যাতে মাকে আমি দেখতে পারি। এই মাকে মাই আমার স্মরণীয় অনেক কিছু, আর ওইরকম কোনো স্মরণীয় আমার কাছে নেই। দেখা গেছে এই জন্য ওরিয়নের পক্ষ থেকে আমরা সবাই আপনার জন্য দোয়া করি, যেন আপনার মার খেদমত আপনি করতে পারেন, এই তৌফিক যেন আপনাকে আল্লাহ দেয়। আর আপনাদের ফ্যামিলিতে আপনারা কয়জন সদস্য, কয় ভাই বোন আপনারা? আমার ফ্যামিলিতে আমরা 2 ভাই 4 বোন। আপনি কি সবার বড়? না, আমি সবার ছোট। সবার ছোট না? তাহলে তো আপনার সবই জানলাম এবং শুনলাম। তাইলে